সবার প্রথমেই বলে রাখি 9 ক্লাসেস ফর 90+ এর কথা। তোমাদের সবার জন্য 16 তারিখ থেকে 9টা স্পেশাল ক্লাসেস অ্যারেঞ্জ করা হয়েছে শুধুমাত্র অ্যাকাউন্টস এবং কস্ট ট্যাক্সের ভালো প্রিপারেশন করানোর জন্য। এই ক্লাসেস অ্যাটেন্ড করলে এই দুটি সাবজেক্টে 90+ আসবেই। তাই ইন্টারেস্টেড স্টুডেন্টসরা তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে। আজকের ভিডিওতে আমরা 852 পেজের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। স্টোরস রিকুইজিশন নোট ইজ প্রিপেয়ার্ড বাই, এটার অ্যান্সার হবে স্টোরস ডিপার্টমেন্ট। ওপেনিং ব্যালেন্স 1000 ইউনিটস অ্যাট দ্য রেট 46 পার ইউনিট, পারচেসেস 200 ইউনিটস অ্যাট দ্য রেট 50 পার ইউনিট, ইস্যুজ 800 ইউনিটস, ক্লোজিং স্টক টু বি ভ্যালুড আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড অ্যাট। তো এখানে সিম্পল অ্যাভারেজ মেথডে ইস্যু করার সময় আমরা ফিফো মেথডটাকে কনসিডার করি, অর্থাৎ ইস্যু করার সময় আমরা দেখব কত ইউনিট ইস্যু হচ্ছে। তো এখানে 800 ইউনিট ইস্যু হচ্ছিল, তো পুরোটাই আমরা ওপেনিং ব্যালেন্স অর্থাৎ প্রথমের লট থেকেই দিয়ে দিতে পারবো। তাহলে 800 যদি 1000-এর লট থেকেই চলে যায় তাহলে পড়ে থাকছে 200 ইউনিট 46 করে, আর 200 ইউনিট যেটা নতুন এসছিল 50 টাকা করে। তাহলে 200 ইন্টু 46 প্লাস 200 ইন্টু 50 করে যেটা হচ্ছে সেটা আমাদের ক্লোজিং স্টকের ভ্যালু। এবারে যে ক্লোজিং স্টকের ভ্যালুটা বেরোলো ওটা যদি আমরা ডিভাইড করি টোটাল যে পড়ে রয়েছে ইউনিট অর্থাৎ 200 প্লাস 200 400 দিয়ে, তাহলে আমরা পাবো 48 পার ইউনিট। নেক্সট, মেটেরিয়াল রিটার্ন নোট ইজ প্রিপেয়ার্ড বাই স্টোরস ডিপার্টমেন্ট। বিন কার্ড ইজ প্রিপেয়ার্ড বাই, এটার অ্যান্সারও হবে স্টোরস ডিপার্টমেন্ট। Dash is inherent in any work situation and cannot be eliminated. এটার অ্যান্সার হবে normal idle time. In relation to labor cost, time keeping and time booking have same meaning. এটার অ্যান্সার হবে false. Under dash of time keeping, each worker is allotted a token with a hole bearing his identification number. এটার অ্যান্সার হবে metal disc method. Remuneration to labor may be based on dash. তো এটার অ্যান্সার তিনটেই হবে, শূন্য all of the above. If efficiency of worker is below 100% as per Taylor's differential piece rate system, worker will get. তো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে নর্মাল পিস রেট ওয়েজেস ইন্টু 80%। তো আমরা জানি যদি বিলো স্ট্যান্ডার্ড হয় অর্থাৎ 100%-এর নিচে, সেক্ষেত্রে টেলারের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের আন্ডারে 80% ওয়েজ পাওয়া যায়। ওভারহেড কস্ট কভার্স, তো এগুলো সবগুলোই হবে ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর ইনডাইরেক্ট এক্সপেন্সেস, তাহলে অল অফ দি অ্যাবাভ। ফিক্সড ওভারহেড ইজ অলওয়েজ ফিক্সড। ওভারহেড মে বি ক্লাসিফাইড অন দি বেসিস অফ ফাংশন, এলিমেন্ট, বিহেভিয়ার, এই তিনটেই শূন্য হবে অল অফ দিজ। উইথ সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 ডিলস উইথ দি হাউস প্রপার্টি ইনকাম। এটার অ্যান্সার হবে অপশন এ, কিন্তু অপশন এ এটা ভুল দেওয়া আছে, এটা হবে সেকশন 22 to 27। তো এইটা হবে আমাদের অ্যান্সার। মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার উইল বি ডিডাক্টেড অন। তো এটার অ্যান্সার হবে ক্যাশ বেসিস, যতটা পেড করা হয় ততটাই আসে, যদি আউটস্ট্যান্ডিং বা ডিউ থাকে সেটা কিন্তু আসে না, তো সেজন্য শুধু ক্যাশ বেসিস হবে। রিকভারি অফ এরিয়ার রেন্ট ইজ ট্যাক্সেবল আন্ডার সেকশন, এটার অ্যান্সার হবে 24A। এটা 2002-03 আগে অন্য ছিল, 2002-03 আগে 25A ছিল, এখন হয়ে গেছে 25AA। ওনারশিপ অফ প্রপার্টি ইজ ডিটারমাইন্ড অন দি বেসিস অফ, এটার অ্যান্সার হবে প্রিভিয়াস ইয়ার। হাউ মেনি টাইপস অফ ক্যাপিটাল অ্যাসেটস আর দেয়ার, এটার অ্যান্সার হবে 2, শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট। হুইচ অফ দি ফলোয়িং ইজ নট রিগার্ডেড অ্যাজ ক্যাপিটাল অ্যাসেট, এটার অ্যান্সার হবে এনি ট্রান্সফার অফ ক্যাপিটাল ট্রাস্ট under an irrecoverable trust. Which of the following is not treated as transfer of asset? এটার অ্যান্সার হবে donate a house to his child. Which of the following profit is taxable under the head capital gain? এটার অ্যান্সার হবে capital profit. Which section of Income Tax Act 1961 deals with income from other sources? এটার অ্যান্সার হবে 56. Salary received by an assessee as MLA is taxable under the head, এটার অ্যান্সার হবে income from other sources. TDS will be deducted on prize money of lottery exclusive of education cess.
তো এডুকেশন সেস যদি আমরা বাদ দিই তাহলে শুধুমাত্র 30% হবে। ইনকাম ফ্রম ইউটিআই ইজ ট্যাক্স ফ্রি আন্ডার সেকশন 10 সাবসেকশন 35। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।